নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জুন মাসের তীব্র দাবদাহে দমদম লোকসভা আসনের ভোটারদের দাঁড়াতে হবে ভোটের লাইনে, যার মানে হাতে এখনো বিস্তর সময়। কিন্তু লাল দুর্গ বলে পরিচিত দমদম দীর্ঘদিন ধরে বামেদের হাতছাড়া। মাঝে 2004 সালে অমিতাভ নন্দী সিপিআইএম প্রার্থী হিসেবে জিতেছিলেন, কিন্তু 2009 সাল থেকে দমদমে সিপিআইএম ক্রমশ ভোট খোয়াতে খোয়াতে গত 2019-এর নির্বাচনে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল 15.08% ভোট খুইয়ে। এবার কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলেছে এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জমেছে দুর্নীতির অভিযোগের পাহাড়, যার সর্বশেষ উদাহরণ ইলেকটোরাল বন্ড। সিপিএমেও উঠে এসেছে নবীন প্রজন্ম, যাদের নেতৃত্বে বাংলার বাম ঐতিহ্য ফিরে পেতে মরিয়া সিপিআইএম এবার দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের নেতা, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে। আর এতক্ষণ ধরে আপনারা দেখছেন পক্ককেশের তরুণ সুজন চক্রবর্তী কিন্তু তারুণ্যের তেজে ভরপুর হয়ে প্রচার সারছেন নিবিড় জনসংযোগের মাধ্যমে। আজ সকাল থেকেই তিনি ছিলেন পানিহাটি পৌরাঞ্চলের 8 নম্বর ওয়ার্ডে। সেখানেই দলমত নির্বিশেষে সকলের সাথে হাসি মুখে কুশল বিনিময়ের মধ্য দিয়ে চলল প্রচার। প্রচুর মানুষ আসন্ন লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে কাস্তে হাতুড়ি দেওয়ার জন্য বিপুল ভোটে জয়ী করে সুজন চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আপনারই এলাকায় পরিচিত হতে আসছেন। আসুন তাকে সমর্থন করুন। সব মিলে মিশে যাবে একাকার কংগ্রেস 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 কংগ্রেস। রাজ্য কেন্দ্রে জনবিরোধী নীতি সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী এই মূর্তিটা খুন হতে হবে না। সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। লোকটা কোন পার্টি করা আমাকে ইস্যু না, একদম খুন হতে হলো। না হয়েছিল মুখটাতে হয়েছিল। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। একটু একটু তুমি একটু একটু একটু
আর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজনবাবু মুখর হলেন প্রায় ভুলে যাওয়া নারদা কেলেঙ্কারি নিয়ে। তার অভিযোগ সবটাই তৃণমূল বিজেপির গটআপ। ম্যাথিউস এর আগে সবাই জানি আমরা স্টিং অপারেশন ধরা পড়ে গেছিল, তো তৃণমূলের বড় বড় নেতারা হাতে হাতে টাকা নিয়েছে, সবাই দেখেছে, ধরা পড়েছে। তখন বিজেপি বলছিল যে আচ্ছা তৃণমূলের নেতারা টাকা নিয়েছে কেন, ধামাচাপা পড়ে ফেলে দিল কেন? শুভেন্দু অধিকারীরাও তার মধ্যে আছে, সৌগত রায়ও তার মধ্যে আছে, হাতে হাতে টাকা নেওয়া। ববি হাকিমরা আছে, কাকলি ঘোষ দস্তিদাররা আছে। তৃণমূলের নেতাদের বাঁচাবার জন্য বিজেপি কার্যত সবটাকে ধামাচাপা দিয়েছে তদন্তে। এখন কয়েকবার ডেকে ঢুকে আবার ভোটের সময় ম্যাথিউসকে ডেকেছে। ম্যাথিউস সঙ্গতভাবেই বলেছে যে ভোট আসলে আপনাদের মনে পড়ে, আর সারা 16 সাল থেকে 8 বছর হয়ে গেল, কিচ্ছু করলো না। যাদের হাতে হাতে টাকা নিতে দেখা গেছে তারা কেন গ্রেপ্তার হয়নি? লোকে দেখেছে হাতে হাতে টাকা নিয়েছে, আর বাড়তি কি প্রমাণ লাগে? তারপর 8 বছর ধরে খেলা চলছে, বিজেপি তৃণমূলকে বাঁচাবার জন্য খেলছে, ভোটের সময় নাড়াচাড়া করে। আর পানিহাটিতে দাঁড়িয়ে পানিহাটি পৌরসভার অচল অবস্থা নিয়ে মুখর হলেন সুজন চক্রবর্তী। জানালেন সব শেষ হয়ে গেছে গত 10 বছরে। পানিহাটি যেখানে দাঁড়িয়ে আছেন এইখানকার যে মূল সমস্যা এখন বলা হচ্ছে কেন্দ্রীয় হস্তক্ষেপ বা সাংসদের হস্তক্ষেপের মেটানো সম্ভব না। আপনি যদি সাংসদ কি করবেন? আমি জানি না, সাংসদের হস্তক্ষেপ ছাড়া মেটানো সম্ভব না। কে বলছে? পুর প্রশাসন। পুর প্রশাসন কে চালায়? তৃণমূল। সাংসদকে তৃণমূল, এমএলএ কে তৃণমূল, মিউনিসিপ্যালিটি কে তৃণমূল। আর কার কি লাগবে? ধ্বংস করেছে দেশের জঞ্জাল। 7 নম্বর তলা থেকে সবচেয়ে খারাপ, তার মধ্যে পানিহাটি পড়ে। নাইট সয়েল 12টা বাজিয়ে দিয়েছে। চারপাশ দেখতে পাচ্ছেন, বোর্ডের মিটিং হয় না, বোধহয় বাজেট পেশ হয় না। এটা সর্বনাশ। লুটেরাদের যদি কখনো দায়িত্ব দেয় মানুষ, বা লুটেরারা যদি কখনো দায়িত্ব কেড়ে নেয়, তাহলে কি হাল হতে পারে পানিহাটির নাগরিক জীবন দেখলে স্পষ্ট হয়ে যাচ্ছে। শুনুন, আপনি যে ওয়ার্ডে প্রচারে বেরিয়ে যাচ্ছেন আজ সকালবেলাতে, দিনের প্রথমেই সেই ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যাতে খুন হয়ে গেল, কি বলবেন? শপথ দিতে পারেনি অনুপম দত্ত। এখানে অনুপম দত্ত 8 নম্বর ওয়ার্ড বলেছিলাম। খুবই দুর্ভাগ্য। দেখুন, উনি আমাদের প্রতিপক্ষ ছিলেন, তৃণমূল, সেখান থেকে সার্টিফিকেট পেয়েছিলেন বা কিছু একটা হয়েছিল, কিন্তু তাকে খুন হতে হবে কেন? 100-তে 100 তো তৃণমূল, খুন হতে হবে কেন? এবং সে খুনের ছবিটা বোধহয় মনে আছে, একেবারে সুপারি কিলার না কি বলতে পারবো না, 0 পয়েন্টে ঠেকিয়ে সন্ধ্যেবেলা। তারপর কি করলো সরকার, কি করলো প্রশাসন, কি করলো পুলিশ মন্ত্রী? মানুষের কোনো নিরাপত্তা নেই, এমনকি তৃণমূলের নেতাদেরও কোনো নিরাপত্তা নেই। সব নিরাপত্তার বাহিনী পিসিআর ভাইপোর জন্য। বাকি তৃণমূলের সমর্থক কর্মীরা বুঝতে পারছেন নিশ্চয়ই হাল খুব খারাপ। এমনকি কাউন্সিলর শপথ দেবার আগে খুন হয়ে যায়, সেইখানে আমি দাঁড়িয়ে আছি, দুর্ভাগ্যক্রমে। সুজন বাবুকে নিয়ে বাম কর্মী সমর্থকদের মিছিল পরিক্রমা করে 8 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়, এবং সাধারণ মানুষের সাড়াও ছিল স্বতঃস্ফূর্ত। মৃত্তিকা ও চন্দন সেনগুপ্ত, 7 আওয়ার নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।